মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং দেশের একটি অন্যতম তীর্থস্থান হল কেদারনাথ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ কেদারনাথ ধাম। এটি ছোট 4 ধামের অন্তর্গত একটি ধাম, অর্থাৎ উত্তরাখণ্ডের যে 4 ধাম রয়েছে তার মধ্যে অন্যতম একটি ধাম হল কেদারনাথ ধাম। মহাভারতের যুদ্ধ শেষে কুরুক্ষেত্রের যুদ্ধে স্বজন হারানোর পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবরা দেবাদিদেব শিবের আরাধনা করেন। বিশ্বাস করা হয় কেদারনাথ ধামে শিবের দর্শন ও পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং মোক্ষ লাভ হয়। কিন্তু পৌরাণিক কাহিনী অনুসারে পাণ্ডবদের এড়াতে শিব মহিষের রূপ ধারণ করেছিলেন। মহিষরূপী শিবের পিঠের অংশটি এখানে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ হিসেবে পূজিত হয়। স্কন্দপুরাণ অনুযায়ী এই স্থানেই ভগবান শিব তার জটাজুটো থেকে গঙ্গার পবিত্র জল মুক্ত করেছিলেন, যার ফলে মন্দাকিনী নদীর সৃষ্টি হয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৪ মিটার অর্থাৎ ১১,৭০০ ফুট উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি আধ্যাত্মিক শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল। হিমালয়ের দুর্গম অঞ্চলে সুদূর যাত্রাপথ পেরিয়ে এই স্থানে পৌঁছানোর জন্য বাবার ডাক আসা প্রয়োজন, অর্থাৎ মহাদেব ডাকলে স্বয়ং সেখানে পৌঁছানো যায় বলেই বিশ্বাস করা হয়। আর এখানে গিয়ে প্রার্থনা করে অবশ্যই তার ফল মিলে বলেও ভক্তদের বিশ্বাস। হর হর মহাদেব। বাবা ভোলেনাথের অশেষ কৃপায় আমি সেই কিছু মানুষের মধ্যে একজন যে কিনা হেঁটে বাবার দ্বার পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম, বাবার দর্শন করতে পেরেছি। আমি নিজেকে ধন্য বলে মনে করি। বাবা সবাইকে ভালো রাখুক, সকলের মঙ্গল করুক, এই প্রার্থনা করি। জয় শ্রী কেদারনাথ, জয় বাবা ভোলেনাথ।